আজকে ভিডিও হতে চলেছে গুরুত্বপূর্ণ ও অবশ্যই তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, কারণ এটা আমাদের এসএসডি কার্ড। এসএসডি কার্ড আসলে এর ভিতরে কি এমন জিনিস আছে আর এটা অতটা একদম পাতলা ফুলসুলা কেন? এসএসডি কার্ড আমাদের এটা কি এমন দাম প্রাইস? এটার প্রাইস হচ্ছে সেই সময় এটা 120 জিবি প্রাইস হচ্ছে তোমার 1500 থেকে 1600 টাকা এটার দাম হয়ে থাকে। আসল কথা এর এত পরিমাণ প্রচুর দাম হয় কেন? এটা এই জন্য আমরা এটা রিপেয়ারিং করব না, মানে এটা দিয়ে আমরা পরবর্তীতে একটা হচ্ছে বানাবো, পাওয়ার ব্যাংক তৈরি করব। এটা দিয়ে যাদের এসএসডি কার্ড নষ্ট আছে তারা এটা দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করতে পারো, সমস্যা নেই। আর হচ্ছে এটা কি এমন জিনিস, মানে এর ভিতরে কি এমন জিনিস আছে এটা আজকে আমরা খুলে দেখাবো। আর এটা আমরা রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে খোলার পদ্ধতি, এই জন্য এটা আমরা কিনেছি যাবত হচ্ছে 2020 সালে আমার এই এসএসডি কার্ড লাগানো হয়েছে। আর কেবল 2024 এটা 3 বছর আমার এসএসডি কার্ডের হয়েছে। মানে আমাদের এসএসডি কার্ডের ওয়ারেন্টি দিছিল 1 বছরের, আমাদের এখানে পার হয়ে গেছে ডেট, মানে এক্সপায়ার্ড হয়ে গেছে। এখানে এফসার কোম্পানি এটা 2 স্টেট ড্রাইভ। আর আমাদের এখানে আছে 120 জিবি পিএন। এখানে হচ্ছে এপি 120 জি এ এস 340 জি, মানে স্টোরেজ 340 জিবি। আর হচ্ছে 120 জিবি এটা আমাদের র্যামের এটা কোয়ালিটি, মানে উইন্ডোজ সেই ধারণ ক্ষমতাই করতে। আর এটা হচ্ছে ভিতরে এইখানে দেখতে পাচ্ছ স্ক্যানার দিয়ে দিচ্ছে। এটা যদি স্ক্যানার করো অবশ্যই আমাদের চলে আসবে এখানে, মানে স্ক্যানার করলে আমাদের অ্যাড্রেস কপির নাম্বার চলে আসবে। চলো এটা আমরা খুলে আগে, খুলে এর ভিতরে কি এমন আছে এটা আমরা বের করে দেখব। এটা কি আসলে আসলে কথা, এটার দাম এত বেশি হয়ে থাকে কেন? আসল কথা আমাদের এটার প্রচুর পরিমাণ মার্কেটে দাম হয়ে থাকে 5,000, 5,000, 2,000, 2500, 3,000। 520 জিবি হচ্ছে ওইটার দাম পড়বে তাও তো 2 থেকে 3 হাজার টাকা। আর হচ্ছে 256 জিবির দামে পড়বে হচ্ছে 1700। এটা এখন মনে হয় বর্তমানে প্রাইস এটা কমে গিয়েছে, অনেকটা কমে গেছে। 8 জিবি র্যামের দাম হচ্ছে 1400 টাকা, 1200 টাকা, মানে হিটসিং সহ ওটার দাম পড়ে হয়েছে 1400 টাকা। আর হিটসিং বাদে 1200 টাকা 8 জিবি র্যাম আমাদের দেখতে পাচ্ছ খুলে ফেলেছে। আসল কথা আমাদের এর ভিতর বেশি কিচ্ছু নাই, দেখতে পাচ্ছ সামান্য খালি এই একটা এই চিপটা বসানো সামান্য। এটার দামই আমাদের হচ্ছে কত, 1500 থেকে 1600, 2000, 3000, 5000, 6000। এটার দামে আমাদের এত বেশি, দেখতে পাচ্ছ। আসল কথা আমাদের এটা ঠকানো হচ্ছে দেখতে পাচ্ছ। আসল কথা আমাদের এই এসএসডি কার্ডের পাওয়ারফুল কতটা, ঠকানো না। এটা আমাদের ছোট একটা যদি চিপস হয়ে থাকে তাহলে এটা আমাদের ফুললি একদম পাওয়ারফুল হাই পাওয়ার। এটা আমাদের এসএসডি কার্ড এমন গুরুত্ব জিনিস, মানে এটা আমাদের ফাস্ট কম্পিউটার বৃদ্ধি করে, মানে কম্পিউটার যখন চলবে এটা আমাদের দ্রুত ঘোড়ার মতন স্পিডে এটা আমাদের রান করবে। দেখতে পাচ্ছি এসএসডি কার্ড আমাদের কোম্পানি এত একটা ছোট এসএমবি পিসিবি তৈরি করছে, একদম ছোটর ভিতরে আমাদের এখানে 2টা চিপস আর এই উপরে 2টা চিপ, মোট আমাদের 4টা চিপস এখানে বসানো। এটা আমাদের 128, মানে সরি 120 জিবি। এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 9, এখানে 9, মানে এইরকম করে এখানে হচ্ছে 900 কত 84, 984 TS1 তো এত এড্রেস। আর এখানে দেখতে পাচ্ছ এখানে 984 জিবি, মানে এই দুটা মিলে হয়েছে 120 জিবি। এই উপরে দুটা হচ্ছে 120 জিবি, নিচে 340 জিবি। 340 জিবি স্টোরেজ, ফুল আমাদের স্টোরেজ ফাঁকা থাকবে। আর 120 জিবি আমাদের সব ইনপুট, মানে হচ্ছে সবকিছু আমরা এখানে লোড দিয়ে রাখতে হবে, দেখতে পারছো। আর আমাদের এখানে এমন কিচ্ছু নাই। আসল কথা এটা আমাদের ঠকানো হয়েছে, কোম্পানিরা আমাদের ঠকাইছে। ঠকানো বলতে বিষয় না, আসল কথা এটা আমাদের এখন গুরুত্ব জিনিস এখন লাগবেই। আমাদের এসএসডি কার্ডটা মানে প্রয়োজন হবে, আমাদের যাদের পিসি আছে তাদের এই এসএসডি কার্ডটা প্রয়োজন হবেই, 100% হবে।
কারণ এটা দিয়ে আমরা পরবর্তীতে বানাতে যাব ভিডিও হচ্ছে এটা দিয়ে পাওয়ার ব্যাংক কিভাবে তৈরি করব তোমাদের দেখাবো। আমাদের হচ্ছে এই ফোনের ব্যাটারি আছে না, ওই ব্যাটারিতে আমরা এটা পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। আর এটা আমাদের নষ্ট হয়ে গেলে পরবর্তী এটা আমার ভালো হচ্ছে এসএসডি কার্ড, এটা আসল কথা আমাদের রিভিউ আনার জন্য, এটা সাবধানতা করার জন্য তোমাদের নিয়ে আসছি। যারা একটু দামিটা কিনবা, একটু ভালো দেখে কোয়ালিটিটা নিবা। এটাও ভালো, এটা আমি যাবত 3 বছর ইউজ করতেছি প্যান্থার, এটা কোম্পানিটা অনেক ভালো, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের বেশি কিচ্ছু এমন দেওয়া হয় নাই, আমরা মনে করেছিলাম এর ভিতরে অনেক কিছু থাকবে। আসল কথা আমাদের হার্ড ডিস্কের ভিতরে যা পরিমাণ কিছু থাকে এখানে আমাদের সেরকম কিছু পরিমাণ নাই, এখানে সেরকম পরিমাণ থাকবেও না, দেখতে পাচ্ছ। এটা যাদের হচ্ছে এসএসডি কার্ড হচ্ছে সামনে লাগাতে চাও না সমস্যা নেই, তোমরা এরকম খুলেও চালাতে পারো। এখানে যদি যেহেতু বাতাস প্রবাহ হবে সেহেতু এসএসডি কার্ড ঠান্ডা থাকলে মানে স্পিডে চলবে, এই কারণে কোনো স্লো হবে না। আর এটা সৌন্দর্য হলো কোথা থেকে, এটা মানে কেচিং এর ভিতর যখন লাগানো থাকে এটা সৌন্দর্য ওইখানে দেখা যায়, মানে এসএসডি কার্ড লাগানো হয়েছে, এটা সৌন্দর্য এইখানেই মানে বৃদ্ধি করে। আর এইখানে হচ্ছে এই যে লাগাই দেওয়ার পরে এই জন্য ভিডিও আজকে এই পর্যন্ত থাক, আশা করি তোমাদের অনেক ভালো আছে। পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে চলে আসবো পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য, মানে এটা দিয়ে কিভাবে পাওয়ার ব্যাংক তৈরি করবো, পকেট থ্রু পাওয়ার ব্যাংক, এটা যাদের ফোন চার্জ দেওয়ার জন্য এটা অনেক গুরুত্ব জিনিস হবে। এটাতে পরবর্তীতে ভিডিওতে আমি পাওয়ার ব্যাংক তৈরি করব। আর এটা তোমরা যদি অবশ্যই কিনতে চাও তাহলে একটু ভালোটা দেখে কিনবা, মানে একটু দামিগুলা কিনবা, দামিগুলা কিনলে হচ্ছে ওটা লাস্টিং বেশি করবে। আমার আমার এটাও অনেক ভালো, মানে কোম্পানির যখন ফার্স্ট মডেল আনে এটা অনেক ভালোই পারফরমেন্স দেয়, কোনো সমস্যা নাই। ধরনের কোম্পানি আছে ওইগুলো ইউজ করতে পারো, একটু সাবধানতা থাকবা। এটা হচ্ছে 2 নাম্বার আছে, 1 নাম্বার আছে, 1 নাম্বার গুলো নেওয়ার জন্য চেষ্টা করবা, আর 2 নাম্বার গুলো নেবা না। 2 নাম্বার হচ্ছে ওরা মার্কেটিং এ বেশি করবে, 1 নাম্বার গুলো করার জন্য একটু চেষ্টা করবা। ভিডিও আবার নতুন কিছু নিয়ে আসবো, এটা আমরা পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য নিয়ে চলে আসবো।